আজ আপনি আর আমি প্রত্যেকেই প্রায় বিভিন্ন দৈত্যের সম্মুখীন হই আমাদের জীবনের মধ্যে। আজকে এই ভিডিও দ্বারা আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই কি করে আমাদের জীবনের দৈত্যগুলোকে আমরা সম্মুখীন হতে পারি ঈশ্বরের প্রতি বিশ্বাস দ্বারা। বাইবেলে এরকম অনেক ঘটনাই আমরা দেখতে পাই যেখানে সাধারণ মানুষেরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে ঈশ্বরের প্রতি বিশ্বাস দ্বারা। এরকমই একটা ঘটনা আমরা দেখতে পাই দাউদ আর গলিয়াতের। দাউদ একজন যুবক মেষপালক গলিয়াত নামক দৈত্যের সম্মুখীন হয়েছিল। সেই দিন যখন গলিয়াত উপস্থিত হয়েছিল, সকল ইসরায়েলীয়রা ভীত হয়েছিল, তারা বাধা দেখতে পেয়েছিল, সংকট দেখতে পেয়েছিল। কিন্তু দাউদ তিনি সুযোগকে দেখতে পেয়েছিলেন ঈশ্বরের পরাক্রমকে প্রকাশ করার জন্য। দাউদ ওই পলষ্টীয়কে, ওই দৈত্যকে, ওই গলিয়াতকে তিনি বললেন, তুমি খড়গ, বর্ষা ও শল্য নিয়ে আমার কাছে এসেছ, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভুর নামে যাকে তুমি টিটকারি দিয়েছ তারই নামে তোমার নিকটে এসেছি। দাউদের বিশ্বাস মূলবদ্ধ ছিল ঈশ্বরের উপরে। সে জানত কোনো দৈত্যই বড় নয় ঈশ্বরের শক্তির সামনে। আজকে আমরা গলিয়াত নয়, কিন্তু আমাদের জীবনের বিভিন্ন দৈত্যের সম্মুখীন হই, যেমন ভীতি, সংকোচ, আর্থিক অনটন, অসুস্থতা ও বিভিন্ন পারিবারিক পরিস্থিতি। আর যখন এই সকল দৈত্য আমাদের কাছে ভয়ঙ্কর অনুভব হয়, তখন আমরা নির্ভর করতে পারি যিশু যা বলেছেন তার উপরে। মথি 19:26 মানুষ দ্বারা তা অসম্ভব, কিন্তু ঈশ্বরের কাছে সকলই সম্ভব। বিশ্বাস আমাদের সব থেকে বড় ও গুরুত্বপূর্ণ অস্ত্র সকল দৈত্যের সম্মুখীন হওয়ার জন্য। আর এই বিশ্বাস দ্বারাই অদৃশ্য দৈত্য সকলের উপরেও আমরা বিজয়ী হয়ে যেতে পারি। ইব্রিয় 11:1 লেখা রয়েছে, বিশ্বাস অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। কি করে পারি আমরা এই বিশ্বাসের অস্ত্রকে আমাদের সঙ্গে রাখতে? তা আরম্ভ হয় ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে। আমরা যখন ঈশ্বরের সঙ্গে প্রার্থনাতে, বাক্যে ও সহভাগিতায় আমরা সময় অতিবাহিত করি, তখন আমরা বিশ্বাসের এই অস্ত্রকে প্রাপ্ত হই। হিতোপদেশ 3:5-6 সেখানে লেখা রয়েছে, সমস্ত হৃদয় দিয়ে প্রভুর উপর নির্ভর করো এবং নিজের জ্ঞানের উপরে নির্ভর করো না। যখন আমরা ঈশ্বরের উপর নির্ভর করার সিদ্ধান্ত নিই, তার উপরে বিশ্বাস করার সিদ্ধান্ত নিই, তখন আমরা তার সামর্থ্যকে আমাদের জীবনে দেখতে পাই। আর আমাদের এই সামর্থ্য আমাদের নিজেদের শক্তি থেকে নয়, কিন্তু এই সামর্থ্যের উৎস ঈশ্বর থেকে। আর তাই বাইবেল আমাদেরকে শেখায়, এই দৈত্য যদি আজকে পর্বতের ন্যায় হয়, সেই পর্বত বিশ্বাস দ্বারা সরে যেতে চলেছে। যেমন সেই দিন ঈশ্বর দাউদের সঙ্গে ছিলেন তার দৈত্যের সম্মুখীন হওয়ার জন্য, আজকে একইভাবেতে আমাদের বিশ্বাস করতে লাগবে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন আমাদের জীবনের দৈত্যগুলির সম্মুখীন হওয়ার জন্য। তাই কোনো দৈত্যের মধ্যেই ক্ষমতা নেই বিশ্বাসীদেরকে পরাজিত করার জন্য। কারণ শাস্ত্র আমাদেরকে শেখায়, যদি ঈশ্বর আমাদের পক্ষে হয়, কে আমাদের বিপক্ষে হইবে? ওই একই ঈশ্বর যিনি দাউদকে সামর্থ্য দিয়েছিলেন, দাউদের বিশ্বাস দ্বারা তাকে বিজয়ী করেছিলেন, আজকে একই ঈশ্বর আমাদের দৈত্যের সম্মুখেও আমাদেরকে সাহস দিতে চলেছেন, শক্তি দিতে চলেছেন। আজ আপনি কি প্রস্তুত আপনার জীবনের দৈত্যগুলির সম্মুখীন হওয়ার জন্য ঈশ্বরের প্রতি বিশ্বাস দ্বারা? আর যদি আপনি তা করেন, আপনি নিশ্চিত রূপে বিজয়ী হতে চলেছেন। আমেন।